সহজেই সহজলভ্য ডিম, যাকে আমরা প্রোটিনের পাওয়ার হাউস বলি, যারা বিরিয়ানি লাভার কিন্তু একটু হেলদি অপশান চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপি। আমি 9টা ডিম 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 1 কেজি দেরাদুন রাইস নিয়েছি। 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই রেসিপির জন্য একটা বিরিয়ানি মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি 6টা লবঙ্গ, 4টে শুকনো লঙ্কা, 10 থেকে 15টা গোলমরিচ, একটা স্টার আনিস, হাফ জায়ফল, 4 টুকরো দারচিনি, 2 চামচ সাজিরে, 2 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা বড় এলাচ, তেজপাতা 2টো, জয়িত্রী 3 টুকরো। ভালো করে হালকা ড্রাই রোস্ট করে একটা মিক্সার জারে দিয়ে দেখুন এইভাবে আমি একটা পাউডার বানিয়ে রেখে দিয়েছি। একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে 1 চামচ নুন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটা সিটি দিলেই কিন্তু আলু একদম রেডি হয়ে যাবে। একটা কড়াই নিয়ে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়েছি। 5টা বড় বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এইভাবে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। ঠিক এরকম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন খানিকটা পেঁয়াজ তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। ওই পেঁয়াজ ভাজার মধ্যেই 3 চামচ আমি রসুন বাটা দেব, দিয়ে ভালো করে ভাজবো। 2 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবারও ভাজবো। 2টো টমেটো কুচি দিয়ে আবারও ভাজবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু বেশি করেই নিয়েছি, কালারের জন্য 2 চামচ দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে কষাবো। আর এই সময় নুনটা দিয়ে দেবো পরিমাণ মতন, আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষাবো। ধনেপাতা কুচি দেবো, আবারও কষাবো। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়বো। এই সময় আমি ডিমটাও দিয়ে দিয়েছি, দেখাতে ভুলে গেছি। গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দেবো, ভালো করে নাড়বো। ফ্যাটানো টক দই 2 চামচ দিয়ে দেবো, আবারও নাড়বো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। ভালো করে নাড়া হয়ে গেছে। এবার ওপর থেকে বিরিয়ানি মশলা 2 চামচ ভর্তি ভর্তি দিয়ে দেবো, আর একটু কেওড়া জল দিয়ে ভালো করে কষাবো। কষানো হলে অল্প হাফ বাটি জল দিয়ে একদম লো আঁচে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলেই রেডি। এবার আমি চাল সেদ্ধর জন্য জল নিয়েছি। জলের মধ্যে একটা স্টার আনিস, একটু জিরে আর তেজপাতা 2টো নিয়েছি, আর একটু সাদা তেল। জলটা ফুটে গেছে, চালগুলো পুরো দিয়ে দেবো। ভালো করে নেড়ে আবারও ঢেকে দেবো। দেখুন আমার চালগুলো হয়ে গেছে প্রায় 90%, কিন্তু আমি এখানে করে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে গরম জল দিয়ে আমি 2 চামচ গুঁড়ো দুধ দেবো, আর একটু মিঠা আতর 4-5 ফোঁটা, আর কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ, আর একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা দিতেই পারেন নাও দিতে পারেন, গুলে রেখে দেবো। এবার যে পাত্রে আমি বিরিয়ানিটা দম দেবো সেটা নিয়ে ফার্স্টে লেয়ার দিয়েছি, একটা ভাতের একটা লেয়ার দিয়েছি। লেয়ারের ওপরে আলু ডিম প্রথমে সাজিয়ে নেব। সাজানো হলে একটু গ্রেভি দিয়ে দেবো উপর থেকে। এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, আবারও একটু গ্রেভি দিলাম। এবার ভাতের আর একটা লেয়ার দিয়ে দেবো। আবারও আলু ডিম সুন্দর করে সাজিয়ে নেব ভাতের ওপরে। এবার একটু গ্রেভি ছড়িয়ে দেবো আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো।
আর একটু বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম তুলে সেটা দেব, আর একটু ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে দেবো। আবারও একটা ভাতের লেয়ার দেবো, ভালো করে স্প্রেড করে নেব। এবার ওপরে বেরেস্তা দিয়ে দেবো, ধনেপাতা পুদিনা পাতা কুচি দেব, আর বিরিয়ানি মশলা দেব, আর গুলে রাখা দুধের মিশ্রণটা এবার ছড়িয়ে দেবো ওপর থেকে। আর একটু ঘি 2 চামচ দিয়ে আবারও ওপর থেকে একটু ধনেপাতা পুদিনা পাতা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার তাওয়া গরম হয়ে গেছে, দেখুন গরম তাওয়ার ওপর হাঁড়িটা রেখে দেবো, আর ওপরে একটা ভারী কিছু একটা গামলার মধ্যে জল দিয়ে আমি ভারী করে রেখে দিয়েছি ওপরে। 10 মিনিট ফুল ফ্লেমে একদম থাকবে, তারপরে 10 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে, আলুটা কত সুন্দর গলেছে। চলুন সার্ভ করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। আমি বিরিয়ানির সাথে স্যালাড আর একটু দই দিয়ে রায়তা বানিয়েছিলাম, দিয়ে পরিবেশন করেছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।